প্রথম প্রশ্ন কি বলছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করছে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। 3 দিন আগে বি চলে যায়, ঠিক আছে? তার মানে লাস্ট 3 দিন কে কাজ করে? এ কাজ করে লাস্ট 3 দিন, ঠিক আছে? আগে আমরা এখান থেকে এই এলসিএম করে টোটাল কাজ বার করে নিই। এ বি, এ হচ্ছে 18 দিন, বি হচ্ছে 12 দিন। এলসিএম করলে কি হয়? 18×36, তাহলে 2, 3, ঠিক আছে? তাহলে এ একা একদিনে 2 একক কাজ করে, আর বি একা একদিনে 3 একক কাজ করে, আর টোটাল কাজ কত? 36। তাহলে এখানে প্রথমে কি দেখলাম যে 3 দিন আগে বি চলে যায়, তার মানে লাস্ট 3 দিন কে কাজ করে? এ কাজ করে। তাহলে এ লাস্ট 3 দিন কাজ করলে 2 একক ধরে কাজ করলে লাস্ট 3 দিন কত হবে টোটাল কাজ এর? 6 একক কাজ এ লাস্ট 3 দিনে করে। তাহলে বাকি কাজ কত বাকি ছিল? 36 বিয়োগ 6 মানে 30। এই যে 30 একক কাজটা, এই 30 একক কাজটা এ আর বি একসাথে করবে। তাহলে এ আর বি একসাথে কাজ করলে একদিনে কত একক কাজ হয়? 2 + 3, 5 একক কাজ হয় একসাথে। তাহলে সেটা কদিন সময় লাগবে? 30/5, তার মানে 6 দিন, ঠিক আছে? তাহলে এবার কি বুঝলাম? যে প্রথম 6 দিন এ আর বি একসাথে কাজ করে, তারপরে লাস্ট 3 দিন এ একা কাজ করে। তাহলে টোটাল কাজ কত দিনে শেষ হবে? 6 + 3, 9 দিন। 9 দিন অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক। বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ 20 এবং 30 দিনে করতে পারে। তাহলে এ বি, এ কত দিনে করে? 20, আর বি করে 30 দিনে। তাহলে এর এলসিএম কত? 60। এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, ঠিক আছে? এবার কি বলছে? তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল, এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। তার মানে কি বলছে এখানে? এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, ঠিক আছে? তার মানে লাস্ট 10 দিন এ কাজ করেছে, ঠিক আছে? তাহলে 3 একক ধরে কাজ করলে লাস্ট 10 দিনে কাজ করলে এ কতটা কাজ করবে লাস্ট 10 দিনে? 30 একক। তাহলে প্রথমে বাকি কত কাজ আছে? মানে প্রথমে যে কাজ এ আর বি একসাথে করেছিল সেটা কত বাকি আছে? 60 বিয়োগ 30, তার মানে 30 বাকি আছে, ঠিক আছে? এই 30 কাজটা এ আর বি একসাথে করেছিল, এই 30 কাজটা এ আর বি একসাথে করেছিল। এবার এ আর বি একসাথে কত কাজ করে? এই 3 আর 2 যোগ করলে 5 একক কাজ করে একসাথে। তাহলে এই যে 30 কাজটা এ আর বি 5, এটাও 6 হবে। তার মানে 6 দিন ফার্স্ট এ আর বি একসাথে কাজ করেছে, 6 দিন, এটা দিন। তারপরে আবার লাস্ট 10 দিন এ একা কাজ করেছে, ঠিক আছে? তাহলে বি একা কদিন কাজ করেছিল? মানে বি কি বলছে? বি কতদিন কাজে নিযুক্ত ছিল? এই 6 দিন। এই যে 6 দিন বি কাজে নিযুক্ত ছিল, তাহলে 6 এখানে হবে অ্যান্সার। নেক্সট কি বলছে? এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। তাহলে এ বি একটি কাজ পৃথকভাবে এ করে 20 দিনে, বি করে 12 দিনে। এদের এলসিএম কত? 5, 12, 60, তার মানে 3 আর 5। এবার কি বলছে দেখি। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়। তাহলে এ একা 4 দিন কাজ করছে প্রথমে, তাহলে এ 3 কাজ করে একদিনে, তাহলে এ একা 4 দিন কাজ করছে, তার মানে 3 এ 4, 12 কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি কাজ থাকে কত? 60 বিয়োগ 12, 48 কাজ বাকি থাকে। এবার কি বলছে? 4 দিন কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে, ঠিক আছে? এই যে 48 কাজ, এটা তারা একসাথে কাজ করেছে লাস্টে। তার মানে 48 কাজ একসাথে কাজ করলে কত হবে টোটাল এফিসিয়েন্সি? 5 আর 3, 8, তার মানে 6 আর 48, ঠিক আছে? তার মানে 6 দিন তারা একসাথে কাজ করেছে লাস্টে, আর ফার্স্ট 4 দিন এ একা কাজ করেছে। এবার দেখো এই যে 6 আর এই যে ফার্স্টে 4, তার মানে কত হচ্ছে? 10 দিন। তার মানে 10 দিনে টোটাল কাজটি শেষ হবে। নেক্সট চলো যাওয়া যাক। বলছে এ একটি কাজ 60 দিনে করতে পারে, ঠিক আছে? তারপরে কি বলছে? এ একা কাজটি 15 দিন করার পর বাকি কাজ একা 30 দিনে বি শেষ করে। তারা একত্রে কত দিনে কাজ করে, ঠিক আছে? এখানে দেখো এ একটি কাজ 60 দিনে করে, তার মানে এই যে এটা এখানে ক্ষমতা হয় সবসময়। এ ইন্টু 60, তার মানে এটাই পুরো কাজ। এ একা 60 দিনে করে, আর এদিকে সমান দিয়ে কি বলছে? সেই কাজটি এ একা
15 দিনে করে, প্লাস বি একা কাজটি 30 দিনে শেষ করে। এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা সমান, কারণ এও যে কাজটা করছে এরা দুটো মিলেও সেই কাজটাই করছে। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা এ বাই বি বার করব। এ বাই বি বার করে এখানে যেটা হবে, এটা হবে এ এর এফিসিয়েন্সি, এটা হবে বি এর এফিসিয়েন্সি। তার মানে এ একা এত কাজ করে একটা দিনে, বি একা এত কাজ করে। তাহলে করা যাক 60 এ বিয়োগ 15 এ সমান 30 বি। তাহলে 45 এ সমান 30 বি। তাহলে এ বাই বি সমান কত হবে? 15 দিয়ে কাটলে, এটা আগে লিখে নিই, 30/45, তার মানে 15 দিয়ে কাটলে 15 দুগুণ 30, 3 15 35। তার মানে এ 2 একক কাজ করে একদিনে, আর বি 3 একক কাজ করে একদিনে। ঠিক আছে, এটা কিন্তু 2 দিনে কাজ করে না, এ 2 একক কাজ করে একদিনে। এবার তাহলে টোটাল কাজ কি করে বার করব? এই যে এ এর ভ্যালু কিংবা বি এর ভ্যালু এই দুটো ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে সেটা টোটাল কাজ বেরিয়ে যাবে। তাহলে এটা সহজ আছে, এখানে বসিয়ে দিই। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2 ইন্টু 60 দিনে কাজ করে। তার মানে এ এর ক্ষমতা 2, এ 60 দিনে একটি কাজ কমপ্লিট করে। তার মানে টোটাল কাজ কত? 60 ইন্টু 2। এবার আমাদের প্রশ্নে কি বলছে দেখা যাক, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। টোটাল কাজ এই যে, তারা একত্রে কত দিনে শেষ করতে পারবে? একত্রে তারা কাজ করলে কতদিন, একদিনে কত একক কাজ করবে? 3 + 2 5 একক কাজ করবে। তাহলে 5 দিয়ে ভাগ করব, কত হচ্ছে? 5 12 60, তার মানে 12 দুগুণ 24 দিন অ্যান্সার। বুঝে গেছে? নেক্সট চলো যাওয়া যাক। বলছে এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। তার মানে এটাও আগের মতন করতে হবে আমাদের। বলছে এ ও বি মানে এ প্লাস বি একত্রে 30 দিনে কাজটি শেষ করে, একটি কাজ শেষ করে। সেই কাজটি, সেই সেম কাজ, তার মানে সমান, তারা একত্রে 20 দিনে কাজ করার পর, তার মানে এ প্লাস বি একত্রে 20 দিনে কাজটা করে। ঠিক আছে, করার পর বি চলে যায়, বাকি 20 দিন এ কাজ করে। তার মানে এই যে সমান টোটাল কাজ হয়ে গেল। এই যে কাজটা, এই যে কাজটা, এখান থেকে আমরা কি বার করছি? এটা এদিকে আসলে 10 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 20 এ। তার মানে এখানে কত হচ্ছে? 10 এ প্লাস 10 বি ইকুয়াল টু 20 এ। এবার এই দিক থেকে এদিকে আসলে 10 এ সমান 10 বি। তাহলে এ বাই বি সমান 1/1। তাহলে এর ক্ষমতা 1, বি এর ক্ষমতা 1। তাহলে প্রথমে এটা বসিয়ে দিই এই মানটা। তার মানে এ প্লাস বি কত? 1 + 1 গুণ 30, এই যে টোটাল কাজ। তার মানে 2 2 ইন্টু 30, এটাই টোটাল কাজ। এবার ডিভাইডেড বাই কি বলছে? এ একা কত দিনে কাজটি শেষ করবে। এ একা, তার মানে এর একা কাজ করে কত? 1 একক কাজ করে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত? 30 দুগুণ 60, 60 দিনে একা শেষ করে দেবে কাজটি। নেক্সট চলো কি বলছে, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে শেষ করে, এ একা সেই কাজটি ততদিনে শেষ করে। তারপরে কি বলছে? এ ও বি একত্রে, তার মানে এই যে বি প্লাস সি একা যতদিনে কাজ করে, এ একা ততদিনে কাজ করে। ঠিক আছে, এটা হলো এফিসিয়েন্সি, এটা হলো ক্ষমতা। ঠিক আছে, এবার কি বলছে? এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে, ও সি একত্রে একটি কাজ, এই সি একা একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। তার মানে এ প্লাস বি একটি কাজ 20 দিনে শেষ করে, আর সি সেই কাজটি 30 দিনে শেষ করে। তাহলে এদের এলসিএম কত? 60, এখানে 3, এখানে 2। তার মানে সি এর ভ্যালু 2, তাই তো, আর এ প্লাস বি এর ভ্যালু 3। তাহলে এখানে বসিয়ে দিয়ে দেখি উপরে, আমরা কি বসাতে পারবো? যে বি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3। তাহলে এখানে এ উপর কি দেওয়া আছে? যে বি প্লাস সি সমান এ। তাহলে এ মাইনাস বি, সমান কত হচ্ছে? এখান থেকে বি এদিকে চলে আসলো, সি এর ভ্যালু 2, এ মাইনাস বি 2, আর এ প্লাস বি এখানেই দেওয়া আছে কত? এ প্লাস বি এই যে কত? 3। তাহলে এ কত হবে? এ হয় এই 3 + 2 5/2, আর বি হয় 3 - 2/2। তাহলে এ কত হচ্ছে? 5/2 মানে 2.5, আর বি হচ্ছে কত?
0.5, ঠিক আছে। তাহলে এর ভ্যালু বেরিয়ে গেল, বি এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে কি বলছে, এ একা কাজটি কতদিনে শেষ করবে? টোটাল কাজ কত? এই যে 60, তাহলে 60 কাজ, এ এফিসিয়েন্সি কত? 2.5, তার মানে এ একা একদিনে 2.5 কাজটি করে। তাহলে 2.5 দিয়ে ভাগ করব, 0.2 পড়ে গেলে 100, এখানে যদি এরকমভাবে 600 করি আর এখানে 25, তো এখানে 4 25 100 হয়, সরি, এখানে 6 ইন্টু 100 যদি দিই তাহলে 25, 4 4 6 24, 24 দিন অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো কি বলছে, কোনো একটি কাজ এ কমা বি ও সি যথাক্রমে 24 30 ও 40 দিনে কাজ করে। তাহলে এ বি সি, এ কত 24, বি কত 30, সি কত 40 দিনে শেষ করে। তাহলে এদের এলসিএম কত হবে? সবসময় যেটা একটু খারাপ নম্বর হবে তার সঙ্গে গুণ করবে। এখানে যেমন আছে এটার থেকে 5 গুণ করে দেখো, 5 24 120, তার মানে এটা এলসিএম। এখানে 5, এখানে 4, এখানে 3, ঠিক আছে। এবার কি বলছে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে 4 দিন আগে সি চলে যায়, তার মানে লাস্ট 4 দিন, লাস্ট 4 দিন, লাস্ট 4 দিন কারা কাজ করে? এ আর বি, এ প্লাস বি কাজ করে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি কত? 9, 5 আর 9 গুণ 4 দিন কাজ করে, তাহলে কত হচ্ছে? 5 আর 9 আর 4 36, 36 একক কাজ লাস্ট 4 দিনে হয়ে যায়। তাহলে বাকি কাজ কত আছে? 120 বিয়োগ 36, তার মানে 6 আর 4 10, 8, ঠিক আছে। এবার কি বলছে, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে, ঠিক আছে। তাহলে এটা দেখে নাও, লাস্ট 4 দিন কিন্তু কাজ হয়ে গেছে, বাকি এত কাজ আছে, এই যে 84 কাজ, এটা এই কাজটা কি করবে? এ প্লাস বি প্লাস সি তিনজনেই করবে। তাহলে 5 আর 4 9, 9 আর 3 12, তাহলে 12, তাহলে কাটলে কত হয়? 7। তাহলে এই যে 7 দিন হলো, 7 দিন কে কাজ করে? এ প্লাস বি প্লাস সি, এরা কাজ করে। তারপরে লাস্ট 4 দিনে এরা কাজ করে, এ প্লাস বি। তাহলে টোটাল কাজ কত? 7 প্লাস 4 সময় 11 দিনে শেষ হয় কাজটি, এই যে 11। নেক্সট চলো যাওয়া যাক। নেক্সট 28টা কি বলছে, এ বি ও সি যথাক্রমে একটি কাজ 4 8 10 দিনে করে। তাহলে এ বি সি, এ একটি কাজ 4 8 আর 10 দিনে শেষ করে। তাহলে এদের এলসিএম কত হবে? 8 আছে, 4 আর 8 এর এলসিএম 8, তার মানে 8 এর সঙ্গে 5 গুণ করলে 40 হয়, তার মানে 40 এলসিএম, এটা 10, এটা কত হবে? 5, এটা হবে 4। এবার কি বলছে দেখা যাক, তারা একত্রে একটি কাজ শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে, ঠিক আছে। এই অঙ্কটা দুরকমভাবে করা যায়। প্রথম যেটা করা যায় সেটা আমি এক্সপ্লেন করে বোঝাচ্ছি, দ্বিতীয়টা সহজ হবে, ঠিক আছে। প্রথমটা দেখো কি বলছে, প্রথম টেকনিক, যে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়, তার মানে 4 দিন আগে এ চলে যায়, আর বলছে কি 3 দিন আগে বি চলে যায়, তার মানে লাস্ট 3 দিন কে কাজ করবে? লাস্ট 3 দিন, সরি, লাস্ট 3 দিন কে কাজ করবে? লাস্ট এ তো চলেই গেছে 4 দিন আগে, আর লাস্ট 3 দিন আগে বি চলে গেছে, তার মানে লাস্ট 3 দিন কাজ করবে সি। সি, তাহলে 3 দিনে কত কাজ হবে? 3 ইন্টু সি এর এফিসিয়েন্সি কত? 4, তার মানে 12, লাস্ট 3 দিনে কাজ হবে। তারপরে তার আগের দিন, মানে 4 দিন আগে বলেছে, তার মানে এর আগের দিন কি হয়েছে? এ চলে গেছে। তাহলে সেই যে একদিনটা পড়ে আছে, সেই একদিন আর এ চলে গেছে, কিন্তু বি কিন্তু 3 দিন আগের থেকে চলে গেছে, তার মানে তার আগের দিন কিন্তু বি ছিল, ঠিক আছে। তাহলে সেই দিন লাস্ট একদিন, তার আগের একদিন কে কাজ করবে? এই 3 দিনের আগের দিনটা, 3 দিনের আগের দিনটা, এটা 3 দিনের আগের দিনটা এ তো চলে গেছে, তার মানে বি সেদিনকে কিন্তু ছিল। বি হচ্ছে লাস্ট 3 দিনে, এই 3 দিনে গেছে, কিন্তু তার আগের দিন বি ছিল, তার মানে সি এবং বি সেদিনকে কাজ করবে একা। তাহলে সি এবং বি এর এফিসিয়েন্সি কত? 5 প্লাস 4 9, এরা একদিন করবে, তার মানে এর সাথে এক গুণ, তার মানে 9। তাহলে টোটাল কাজ হচ্ছে কত? 9 2 11, 21 কাজ, 21 কাজ লাস্ট হয়ে গেছে, 21 কাজ লাস্টে হয়েছে। কি করে? সেটা লাস্ট 3 দিন, 3 দিন সি একা কাজ করেছে, আর তার আগের দিন বি আর সি একসাথে কাজ করেছে। তাহলে টোটাল কাজ বাকি থাকে কত?
20 এই 40 বিয়োগ 21, তার মানে 19 কাজ বাকি। তার মানে এই 19 কাজ প্রথম দিক থেকে বাকি, ঠিক আছে। লাস্ট 3 দিন, এই লাস্ট 3 দিন সি একা কাজ করেছে, আর তার আগে 4 দিনের আগে এখানে বি প্লাস সি, এখানে হচ্ছে সি একা কাজ করেছিল, ঠিক আছে। তাহলে এই যে বাকি কাজ প্রথম থেকে শুরু হয়েছিল, বাকি কাজ, এই বাকি কাজ তো এ প্লাস বি প্লাস সি একসাথেই কাজ করবে। এই বাকি কাজটা কত আছে? 19। তাহলে এই কাজটা করতে কতদিন সময় লাগবে? এই কাজটার পরে এখানে একদিন, এখানে একদিন, সরি এখানে একদিন লেগেছে, আর এখানে লেগেছে কত? 3 দিন। এই যে টোটাল 4 দিন এই এ ছিল না, আর লাস্ট 3 দিন বি ছিল না, ঠিক আছে। তাহলে প্রথম এই যে এই যে এই সময়টা আছে, প্রথম এই যে সময়, এই যে 19টা কাজ, 19টা কাজ এ প্লাস বি প্লাস সি একসাথে করবে। সেটা কদিনে করবে? এখানে একসাথে এফিসিয়েন্সি যোগ 10 প্লাস 5 প্লাস 4, তার মানে 19/19ই হবে। তার মানে এটা একদিন, ঠিক আছে। তার মানে এটা একদিন। তাহলে এটা করছে, রেড কালি দিয়ে করি, এটা করছে একদিন, এটা একদিন, আর এটা 3 দিন। তাহলে টোটাল কাজ কত হলো? 5 দিন, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি অন্য একটা নিয়মে বলছি, এটা হয়তো ইজি লাগতে পারে। দেখো, এখানে এই রকম অঙ্কে যা বলবে যে লাস্ট 4 দিন আগে এ কাজ করেছে, মানে এ চলে গেছে লাস্ট 4 দিন আগে, তার মানে এ 4 দিনের কাজ আমরা মেন কাজের সাথে অ্যাড করে দেবো। এ 4 দিনে কত কাজ করে? 4 × 10, ঠিক আছে, কত কাজ করে? 40। আর লাস্ট 3 দিন আগে বি চলে যায়, তার মানে বি এর 3 দিনের কাজ আবার অ্যাড করে দেবো। তাহলে এখানে 40 অ্যাড করতে হবে, আর লাস্ট 3 দিন বি এর কাজ কত? বি এর এফিসিয়েন্সি 5, তার মানে 15। তার মানে টোটাল 40 কাজ ছিল, তার সাথে এই 40 আর এই 15, টোটাল কত হচ্ছে? 80 আর 15 95। এই যে টোটাল কাজ, এই যে টোটাল কাজ, এই কাজটার সঙ্গে আমরা এই কাজটা কি এ প্লাস বি প্লাস সি একসাথে করবে। তাহলে 95/a+b+c এখানে করেছিলাম 19, তার মানে কত হচ্ছে? 5 দিন। এই যে দুটো নিয়ম, এখানে যখনই বলবে যে 4 দিন আগে বি চলে গেছে, তার মানে 4 দিনের বিয়ের কাজ যোগ করে দেবো আমরা, ঠিক আছে। 3 দিন আগে বি চলে গেছে, তার মানে 3 দিনের বিয়ের কাজ যোগ করে দেবো। করলে যে টোটাল কাজটা হবে, সেই কাজটাকে আমরা টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তো এটা সহজ টেকনিক, আর এটা আমি বুঝিয়ে দিলাম। যদি এটা ভুলে যাও তার মানে এটাও করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট চলো যাওয়া যাক। এখানে কি বলছে? এ বি এবং সি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 8, 16 ও 24 দিনে করে। তার মানে এখানে লেখা যাক এ বি সি একটি কাজ যথাক্রমে 8, 16, 24। এদের এলসিএম কত? 24×48, তাহলে 8 × 6 = 48, 3 × 16 = 48, আর এখানে 24×48। এবার কি বলছে? যে বি একদিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, ঠিক আছে, কাজটি মোট কতদিনে শেষ করতে পারবে। তার মানে এটা অনেক সময় ধাঁধা লেগে যায় যে এ প্লাস সি একসাথে কাজ করছে, তখন বললে বলতো যে প্রথম দিন থেকে শুরু একসাথে, তখন বললে ওটা হতো। কিন্তু এখানে বলছে বি একদিন অন্তর অন্তর, তার মানে বি ডেলি কাজ করছে, এ ও সি কে সাহায্য করছে, ঠিক আছে। তার মানে কাজটা এরকম ভাবে হবে, প্রথমে এ দিয়ে শুরু হলে এ প্লাস বি, তারপরের দিন কাজ করবে, সরি, বি প্লাস সি, তারপর দিন আবার এ প্লাস বি, তারপর দিন আবার বি প্লাস সি, ঠিক আছে, এরকম ভাবে যাবে। তাহলে এ প্লাস বি মানে কত? 6 আর 3, আর বি প্লাস সি মানে 3 আর 2, তারপরে আবার 6 আর 3, তারপরে আবার 3 প্লাস 2, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 9, 5, 9, 5। তার মানে এটা ফার্স্ট দিন, এটা ফার্স্ট দিন, এটা সেকেন্ড দিন। তার মানে প্রথম দুদিনে কত কাজ হচ্ছে? 9 বার 14 কাজ হচ্ছে, তারপরে আবার 14 কাজ হচ্ছে, তারপরে আবার 14 কাজ হবে, ঠিক আছে। তাহলে এই যে টোটাল 6 দিন, এটা দুদিন দুদিন করে 6 দিনে কত কাজ হচ্ছে? 3×42 কাজ হচ্ছে, ঠিক আছে। তারপরে আর বাকি কাজ কত হচ্ছে? 48 বিয়োগ 42, তার মানে বাকি কাজ আছে 6 কাজ। এই 6 কাজটি আবার এই প্রথম থেকে শুরু হবে, তার মানে 9, 9 ক্ষমতা দিয়ে 6 কাজটি কতদিনে শেষ হবে? 2/3 দিনে। তাহলে এই 6 দিনের কাজটি হয়ে গেল, আর এখানে 2/3-এর কাজ হচ্ছে, তার মানে 6×2=3 দিন, এই দিনে কমপ্লিট হবে কাজটি, ঠিক আছে। লাস্ট চলে যাওয়া যাক। কি বলছে? কোনো একটি কাজ এ প্লাস বি, এই এ বি এবং সি পৃথকভাবে 20, 8, 10 দিন। তাহলে এ বি সি কত হচ্ছে? এ 20, বি 8, আর সি হচ্ছে 10 দিনে শেষ করে। তার মানে এখানে এলসিএম কত হবে?
40 হবে, 40। 20 দুগুণে 40, 5 আষ্টা 40, 4 10 40, ঠিক আছে? এবার কি বলছে, কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। তারপর বলছে বি ও সি একত্রে বাকি কাজ কি, প্রথমে কি বলছে, কিছুদিন একা, আচ্ছা প্রথমে একা এ কাজ করেছে, তারপরে বাকি কাজ বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করেছে। তার মানে লাস্ট 4 দিন কে কাজ করেছে? বি এবং সি, মানে বি প্লাস সি একসাথে কাজ করেছে, ঠিক আছে? তাহলে আমরা এটা বার করে নিই, লাস্ট 4 দিনে কতটা কাজ হয়েছে। বি প্লাস সি মানে কত, 5 + 4, তার মানে 9 একক। 9 একক করে 4 দিন কাজ হয়েছে, তাহলে টোটাল কাজ কত হয়েছে? 36 কাজ হয়েছে লাস্ট 4 দিনে। তাহলে টোটাল বাকি কাজ কত আছে? 40 বিয়োগ 36, তার মানে কত কাজ বাকি আছে? 4, ঠিক আছে? 4টা ঠিকভাবে লিখি, 4 কাজ বাকি আছে। তাহলে এবার কি বলছে, এ কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে এই 4 কাজ এ তো করেছে প্রথমে, তাই তো? তাহলে 4 কাজ করেছে, এই যে 4 কাজ করেছে, এর ক্ষমতা কত? 2, মানে 2, তার মানে এ 2 দিন কাজ করেছিল। ফার্স্ট 2 দিনে 4 একক কাজ করেছে, 2 দুগুণে 4 একক। তার মানে এ কতদিন ছিল? 2 দিন ছিল। ঠিক আছে? তো হয়ে গেল তোমাদের কমপ্লিট।